নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সমস্যার সমাধান পাবে। অর্থাৎ যে সেটগুলো রয়েছে সেই প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 304 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বোরাল হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সলভ করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 নম্বর মডেল সেটটি আলোচনা করে দিচ্ছি। ওই ভিডিওটি দেখতে চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, না হলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ অপশান বিতে কমে। 2 নম্বরে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো অপশান এতে ঘনীভবন। 3 নম্বরে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ অপশান এতে সুপিরিয়র। 4 নম্বরে পৃথিবীর উচ্চতম হ্রদ অপশান সিতে টিটিকাকা। এরপরে লক্ষ্য করো, 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। একই রয়েছে, ঘূর্ণিবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটা ড্যাশ দিকে প্রবাহিত হয়, বিপরীত দিকে। বিপরীতে প্রবাহিত হয়। 2 নম্বরে ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। তারপরে 3 নম্বরে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ অ্যাকানকাগুয়া। চার নম্বরে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে এস্টেনসিয়া। এরপরে লক্ষ্য করো, নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে তোমাদের সামনে কি রয়েছে, আইটিসিজেড কাকে বলে। লক্ষ্য করো, আইটিসিজেড অর্থ এখান থেকে শুরু করবে, সংজ্ঞা দেবে, অবস্থান দেবে, বৈশিষ্ট্য দেবে। আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। লক্ষ্য করো, ক্যাটাবেটিক বায়ু সংজ্ঞা দেবে, উৎপত্তি দেবে, সুন্দর করে লিখবে, বৈশিষ্ট্যও দেবে, বুঝতে পেরেছ, প্রভাবও লিখবে। বৈশিষ্ট্য 2টো পয়েন্ট দেবে, বেশি না। আর প্রভাব যতগুলো 3টে পয়েন্ট রয়েছে মনে হয় 3টে পয়েন্ট দিবে। নিম্ন অংশে ঘন কুয়াশা সৃষ্টি হয়, এত মধ্যে লিখবে। 3 নম্বরে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। লক্ষ্য করো, আপেক্ষিক আর্দ্রতা যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে, সূত্রটাও দেওয়ার চেষ্টা করবে, আর উদাহরণটা দেবে। নির্ণায়ক যন্ত্র এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে মৃত্যু উপত্যকা কি। উত্তর আমেরিকার মধ্যভাগের, উত্তর আমেরিকা এখান থেকে শুরু করো, বুঝতে পেরেছ। জলের অভাবে ধরুন মারা যায়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ফার শিল্প কাকে বলে। লক্ষ্য করো, ফার শিল্প উত্তর আমেরিকা এখান থেকে শুরু করে প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, 6 নম্বর চান্দোয়া বলতে কি বোঝো। এটা তোমরা বই, পাঠ্য বই 104 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, এটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে আমাজন নদী এখান থেকে শুরু করে চান্দোয়ার মতো ঢাকা আছে, এত পর্যন্ত লিখতে পারো। বা আরেকটা প্রশ্ন, মানে একই প্রশ্ন অন্য একটা উত্তর দেখাচ্ছি। সাঁতরার বইতে, সাঁতরার ভূগোল সহায়িকা বইতে এই যে চান্দোয়া বা ক্যানোপি কাকে বলে এখান থেকে এত পর্যন্ত লিখতে পারো, বুঝতে পেরেছ। 7 নম্বরে রয়েছে কর্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও। কর্ডিলেরা কাকে বলে, সংজ্ঞা, অর্থ, কর্ডিলেরার শ্রেণীবিভাগ, সৃষ্টির কারণ। কর্ডিলেরার সৃষ্টি হচ্ছে এত পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা।
4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে 1 নম্বরে, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? লক্ষ্য করো, এই যে তীব্র জলস্রোত, স্বল্প লবণতা, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, অর্থাৎ এখান থেকে বদ্বীপ সৃষ্টি হয়নি, এত লবণতা লিখবে। 2 নম্বর, পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলে এবং কেন? এটাও সাঁতরার ভূগোল সহায়িকা বইয়ের 317 নম্বর পেজে 16 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে উত্তর আমেরিকার পেরি অঞ্চলকে এখান থেকে শুরু করে নাম পৃথিবীর রুটি ঝুড়ি, এত লবণতা লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 3 নম্বরে, কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। সংজ্ঞা থেকে শুরু করো, এখান থেকে শুরু করবে, নামকরণ দেবে, বৈশিষ্ট্য দেবে, প্রভাবটাও লিখবে, প্রবাহিত হয়, এত মতো লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে, শিশির ও কুয়াশা কি? শিশির সংজ্ঞা, স্থান, সৃষ্টির শর্ত, সৃষ্টির পদ্ধতি, অর্থাৎ এখান থেকে এত মতো লিখবে। এরপরে কুয়াশা লক্ষ্য করো, কুয়াশা এর সংজ্ঞা এখান থেকে শুরু করে বৈশিষ্ট্য দেবে, প্রভাব দেবে, কুয়াশার প্রভাবে ফসলের ক্ষতি হয়, এত মধ্যে লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। এই যে চাপ বলয়, এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি লেখে নাও সুন্দর করে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। মেরুবায়ু রূপে প্রবাহিত হতে থাকে, এত মধ্যে লিখবে। 3 নম্বরে রয়েছে, ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। সংজ্ঞা থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, উত্তরটি লেখো না। সৃষ্টির শর্ত, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি, এই ছবিটা দেবে, তারপরে উদাহরণ দেবে, এরপরে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি, ছবিটা দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই ছবি দিতে হবে, ভূগোল পরীক্ষা মানেই, ভূগোল সাবজেক্ট মানেই ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। দেশগুলিতে এই বৃষ্টি দেখা যায়, এত মতো লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হ্রদ অঞ্চলে কৃষি ও শিল্পে উন্নত কেন? প্রথমে কৃষির উন্নতির কারণ দেখাবো, তারপর শিল্পের উন্নতির কারণ দেখাবো। ওকে, প্রথমে লক্ষ্য করো কৃষিকাজের উন্নতির কারণ। প্রথমে ভূমি, জলবায়ু, মাটি, জলসেচ, শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা উন্নত হয়েছে, এত মতো লিখবে। এবার শিল্পের উন্নতির কারণগুলি লক্ষ্য করো। খনিজ সম্পদের প্রাচুর্য, পশুজাত বনজ কাঁচামাল, তারপরে কি রয়েছে, রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য, জলবায়ু, পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত পরিবহন, নদী ও হ্রদের জল, মূলধন, শ্রমিক বাজার, প্রযুক্তিবিদ্যা, সরকারি পৃষ্ঠপোষকতার, বন্দরের নৈকট্য, শিল্প নদীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।